সুখবর সুখবর সুখবর, আর মাত্র কয়েকদিন পরেই আবারও ক্লিক ডেট, অর্থাৎ আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন। 2024 সালের প্রায় আর মাত্র 2 দিন বাকি আছে, তারপরে 2025 সাল। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 5 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারিতে আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন। সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা, যে সকল বাংলাদেশি ভাইয়ারা ইতালির সিজনাল এবং নন সিজনাল ভিসা আবেদন করতে চান তাদের জন্য বিশাল সুখবর। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ইতালির ভিসার জন্য আবেদন করার জন্য রেডি হয়ে গেছেন, প্রস্তুত হয়েছেন, আপনাদের যদি এখানে সুপরিচিত কেউ থাকে বা এবং আপনাদের কাছের যদি কোনো মানুষ থাকে, তাহলে আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করবেন, না হলে আবেদন থেকে বিরতি থাকবেন। অচেনা কোনো মানুষের হাতে টাকা পয়সা দিবেন না, কোনো দালাল বা কোনো প্রতারক চক্রের হাতে টাকা পয়সা দিবেন না। আর আমার নাম বলে যদি কেউ টাকা পয়সা চায়, তাহলে টাকা পয়সা লেনদেন করবেন না, সরাসরি তার সঙ্গে ভিডিও কলে কথা বলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলি যে যদি ইতালির 2025 সালে ভিসা আপনার আবেদন করার ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার আপনজনকে খুঁজুন এবং আপনার কাছের মানুষকে খুঁজুন। অচেনা মানুষ থেকে দূরে থাকবেন এবং অনলাইনে যদি কেউ আপনাকে ভিসা দিতে চায়, এগুলো থেকেও দূরে থাকবেন। এর সাথে ভালো হবে যদি আপনার আপন কেউ যদি ইতালিতে না থেকে থাকে বা ইউরোপে না থাকে, তাহলে আপনি ইউরোপে যে কোনো একটা দেশের সেনজেন ভিসা নিয়ে, ইউরোপের একটা যে কোনো দেশের সেনজেন ভিসা, তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি ইউরোপে আসতে পারেন বা ইউরোপে ঢুকতে পারেন যে কোনো দেশে। কারণ ইউরোপের দেশের কোনো বর্ডার থাকে না, ইউরোপের যতগুলো দেশ আছে ঠিক মতন কোনো দেশের বর্ডার নাই। আপনি যদি ইউরোপে ঢুকতে পারেন, তাহলে খুব সহজে আপনি ইতালিতে আসতে পারবেন। আমি আপনাদেরকে বলবো যে বিশেষ করে আপনারা ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা নিয়ে আপনারা ইউরোপের প্রবেশ করুন, যেটা আপনাদের কাজে দিবে, আপনাদের ভালো হবে এবং আপনাদের কাউকে কোনো দালাল ধরতে হবে না, কাউকে টাকা পয়সাও দিতে হবে না। এই সুযোগগুলো আপনারা কাজে লাগান। বিশেষ করে দেখেন আপনাদেরকে সুইডেনের এম্বাসি, ইতালিতে ইউরোপের দেশ সুইডেন কিন্তু অলরেডি 8টা দেশের মানে ট্যুরিস্ট ভিসা, ভ্রমণ ভিসা দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা এগুলো নিয়ে কাজে মানে প্রবেশ করুন। এবং 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে ইউরোপ ইউনিয়নের যে ভিসা সেন্টার আছে, সেটা যত সম্ভব ঢাকায় চলে যাবে। এটা দিল্লিতে আর থাকবে না, ভারতের রাজধানী যে দিল্লিতে আছে এটা থাকবে না। এটা ফেব্রুয়ারি মাসের 2025 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু এটা চলে যাবে হলো ঢাকায়। আমি এই সুযোগটা আপনাদেরকে নিতে বলবো যে আপনারা কোনো প্রকার দালাল ধরবেন না বা দালাল মুক্ত যদি আপনারা ট্যুরিস্ট ভিসা বা সেনজেন ভিসায় আসেন, তাহলে সবচেয়ে ভালো হবে যে পুরো ইউরোপ আপনারা ভ্রমণ করতে পারবেন এবং খুব সহজে আপনারা কিন্তু ইতালিতে আসতে পারবেন এবং দালাল মুক্ত। এখানে দালাল ছাড়া আপনারা সরাসরি যে কোনো দেশে আসতে চান সেই দেশের অ্যাম্বাসিতে যাবেন এবং ট্যুরিস্ট ভিসার জন্য বা ভ্রমণ ভিসার জন্য আপনারা আবেদন করবেন। এখানে একবারে কাউকে 1 পয়সা বা 1 টাকাও দিতে হবে না। এরপরেও যদি আপনারা ব্যর্থ হয়ে যান, তাহলে আপনাদেরকে আমি বলবো যে অন্য কোনো পথ ব্যবহার করার জন্য। কারণ ইউরোপে আসার বিশেষ মানে কি বলবো যে অনেক মানে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, যেটা ডক্টর ইউনুস এখন যে ইউরোপ ইউনিয়নের যে ভিসা সেন্টার, আমি আবারও বলতেছি, যেটা ভারতের রাজধানী দিল্লিতে ছিল, যেটা সেখান থেকে সরিয়ে কিন্তু ঢাকায় নিতেছে। আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। ট্যুরিস্ট ভিসা, ভ্রমণ ভিসা, ভিজিট ভিসা, এগুলো ভিসা আপনারা নিতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে এই ভিসাগুলোর মাধ্যমে আপনারা খুব দ্রুত ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারেন বা যে কোনো দেশে আপনারা প্রবেশ করতে পারেন। তাহলে আপনাদের জন্য ইতালি আসা খুবই সহজ হবে, জার্মান যাওয়া খুব সহজ হবে, ফ্রান্স আসা খুবই সহজ হবে। এবং আপনাদেরকে আবারও বলি যে আপনারা ইতালির ভিসার আশায় বসে না থাকে ট্যুরিস্ট ভিসায় বা ভ্রমণ ভিসায় প্রবেশ করেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসের যেটা ক্লিক ডেট, অর্থাৎ আবেদন শুরু হবে ইতালির, এইটা নিয়ে কিন্তু অলরেডি দালালি শুরু হয়ে গেছে, প্রচুর দালালি শুরু হয়ে গেছে। এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। অচেনা কোনো মানুষের হাতে টাকা পয়সা দিয়েন না। আমার নাম বলে যদি কেউ টাকা পয়সা চায়, তার সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলবেন। কোনো দালাল এবং প্রতারক চক্রকে আপনার টাকা পয়সা দিবেন না। আমি কাউকে ইতালির ভিসা দিই না এবং আমি কাউকে ইতালিতে নিয়ে আসি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।